আমার মায়ের গগন বিদারী চিৎকার, ওরে বাবা আমার ঔষধকে কিনে দেবে বাবা। আমার স্ত্রীর কান্না, তুমি এমন করে চলে গেলে, এমন করে দূর থেকে দূরে চলে গেলে, সন্তান কাঁদবে বাবা। নতুন বছরে কে জামা জুতা কিনে দেবে? আমার রেজাল্টটা আনার জন্যে কে স্কুলে যাবে? কান্নাকাটি করবে। কারো কান্না আমাদের কর্ণকুহরে পৌঁছাবে না। এই তো দুনিয়া, এই তো জীবন, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভাইয়েরা আমার, কিসের মায়ায়, কিসের আশায় এই প্রাসাদ গড়ে তুলেছি, অথচ এই পৃথিবী ছেড়ে আমরা যখন চলে যাব 5 দিন 10 দিন 50 দিন পরে কারো ভালোবাসা আর পাওয়া যাবে? আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবরে মন কে তোর আপন জন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন জন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। ঠিক না বেঠে? ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু আমাদের জীবনটা যদি উড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ডেকে নেন, ওই সকালবেলা পাখির কিচির মিচির ডাক আমাদের ঘুম ভাঙাতে পারবে না, মুয়াজ্জিনের আজান আমাদের ঘুম ভাঙাতে পারবে না। সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে, প্রতিটা মানুষ আবার যার যার কর্মব্যস্ততায় নেমে পড়বে। মাঠের মানুষ মাঠে চলে যাবে, হাটের মানুষ হাটে চলে যাবে, ঘাটের মানুষ ঘাটে চলে যাবে, যার মতো সেই ব্যস্ত হয়ে পড়বে। শুধু আমি আপনি নিথর হয়ে পড়ে থাকবো। আহারে জীবন, কত মানুষের মরা লাশ দেখলাম, এই জীবনে কত মানুষের মৃত্যুর খবর কানে শুনলাম। আমার মসজিদে প্রায় মাইকে শোনা যায়, অমুক ব্যক্তি মারা গিয়েছে, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, অমুক ব্যক্তি আজকে অমুক সময় চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। ওগো আমার ভাইয়েরা, মাইকে এমন আওয়াজ শুনতে শুনতে একদিন আমাদের আওয়াজটা অন্য মানুষেরা শুনবে, বলেন ঠিক কিনা? একদিন আমার মসজিদে আলাম হবে, আজকে রবিবার অথবা সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার মরহুম মাস্টার আব্দুল সামাদের সন্তান কবির বিন সামাদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নামাজের জানাজা হবে আসর নামাজের পর, আসর নামাজ বাদ তার নামাজের জানাজা হবে। সবাই জানাজায় উপস্থিত থাকবেন, এই বলে মসজিদে আলাম হবে। ওগো আমার ভাইয়েরা, কত মানুষের খাটের উপরে মরা লাশ দেখলাম, শামিয়ানা দিয়ে ঢাকা। যে বলি মুখটা একটু আলগা করেন, আর ওই সময় দাঁড়িয়ে চিন্তা করি একদিন আমিও তো এইভাবেই থাকবো, একদিন আমারও তো এইভাবেই থাকতে হবে এই খাটের উপরে। এই শীতের দিন যদি মারা যায়, গায়ের এই দামি পোশাকগুলো খুলে নেওয়া হবে।
শীতের কোনো পোশাক গায়ে রাখা হবে না, একটা বেডশিট দিয়ে পাতলা কাপড় দিয়ে ঢেকে দিবে। আর আমার করে যাওয়া টাইলস লাগানো ঘরটাই তোলা হবে না। আমার সেই জাজিমে, যেই জাজিমটাই শুইলে বড্ড আরাম পায়, ওই জাজিমের উপরে আমার আর শোয়ানো হবে না। আমাকে আর এখান থেকে যদি জীবন্ত বাড়িতে ফিরতে না পারি, আমাকে আর ওই ঘরটাতে তোলা হবে না। খাটের উপরে উঠানের উপরে খাটটা রেডি হয়ে থাকবে। কেউ বা বড়ই পাতার গরম পানি করবে, কেউ বা বাঁশ কাটতে যাবে, কেউ বা কবর খনন করতে যাবে। যত লাশ দেখতে যায় বারবার চিন্তা করি, এই মানুষটা তো আমার মতোই ছিল, এই মানুষটা তো আমার মতো একজন মানুষ ছিল। আজকে সে খাটের উপরে শোয়া, বললাম মুখটা আলগা করেন, তার কিছু বলার নাই। কত বন্ধু, কত আপনজন। আমার বাবা জীবনের শেষ রাতটা ছিল 5 জানুয়ারি, আজকে শেষ রাত ছিল 4 জানুয়ারি। আর 5 জানুয়ারি সকালবেলায় চিরজনমের মতো বিদায় নিয়েছেন। আজকে সেই 4 জানুয়ারি, এই 4 জানুয়ারিতে আমার বাবা মাহফিল করেছিলেন ঝিনেদা কালীগঞ্জে। ওই দিন একটা হাদিস বলেছিলেন, আমাকে ওই মাহফিলের শ্রোতারা বলল আপনার বাবা সেই হাদিসটা শুনিয়েছিল। আমি বললাম কোন হাদিসটা? বলল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ শেষ করে নিজের চেহারাটা সাহাবীদের দিকে ঘুরিয়ে দিলেন। তারপরে বললেন, ওগো আমার সাহাবীরা, বলো দেখি তোমরা মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো? একজন দাঁড়িয়ে বলল, ওগো নবী, আমি মৃত্যুকে চিন্তা করি। আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামীকালকে ফজরের নামাজ আমার কপালে আর নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমি তো বড্ড দুনিয়াদার। আরেকজন বলল, বিশ্ব নবী, আমি চিন্তা করি জহর পড়েছি, আছর আমার কপালে নাও জুটতে। বিশ্বনবী বললেন, তুমিও দুনিয়াদার। আর একজন বললেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চিন্তা করি মাগরিবের ফরজ নামাজ আদায় করেছি, আমার কপালে আর সুন্নাত 2 রাকাত নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তোমারও ওদের সাথে মিল আছে। ওগো আমার সাহাবীরা, তোমরা এমন চিন্তা কেন করো না? ডান দিকে সালাম ফিরিয়েছো, আল্লাহ যদি না চাই তাইলে বাম দিকে আর সালাম ফিরানো নাও হতে পারে। ডান দিকে সালাম ফিরালাম, বাম দিকে আর সালাম ফিরানো নাও হতে পারে। ভাইরা আমার, এই হাদিসটা যেই রাতে বর্ণনা করেছিলেন, ওই রাতটায় আমার বাবার ছিল শেষ রাত। ওই রাতের ওয়াজটাই ছিল শেষ ওয়াজ। 2002 সাল জানুয়ারির 4 তারিখ শুক্রবার ছিল দিনটা। জুম্মার নামাজ পড়ে বিকাল বেলায় বাড়ি থেকে বের হয়ে আসলো। আর পরের দিন খবর গেল আমার আব্বা জানার বেঁচে নাই। আমি যখন যে খবর নিয়ে এসেছিল তার গাড়িতে চড়লাম, মোটরসাইকেলে করে আমাকে নিয়ে আসছে। আর একজন বলল, এখন কেন তাকে তুলেছেন? লাশটা কোথায় আছে সেটা তো খুঁজে বের করা লাগবে। লাশটা কোথায় সেটা আগে খুঁজে বের করতে হবে। আমি বারবার আল্লাহকে বললাম, আল্লাহ একটা বার যেন আব্বাকে ডাকতে পারি, তুমি মৃত্যুর কোলে তাকে নিয়ে নিও না। যশোর সদর হাসপাতালে লাশের সারিতে আমার আব্বাকে খুঁজে বেড়াই। আমার বয়সটা 14 বছর। আমি বললাম, লাশের সারিতে কেন খোঁজেন? আহত মানুষদের মাঝে কি খুঁজে বেড়ানো যায় না? আহত মানুষদের মধ্যেও তো থাকতে পারে। তারা সেখানে খুঁজে যখন পেলেন না, ছুটে চললেন 12 বাজার পুলিশ ক্যাম্পে। সেখানে দেখলাম আব্বার মোটর সাইকেলটা আছে, ভগ্ন অবস্থায় পড়ে আছে। পুলিশে বলল লাশটা আছে কালীগঞ্জ থানার সামনে। চলে গেলাম কালীগঞ্জ থানার সামনে। শীতের সকাল, জানুয়ারি মাস, গায়ে দিত যে শাল, সেই শাল দিয়ে লাশটা শক্ত করে বাঁধা। বাসটার উপরে পড়ে আছে ঠান্ডা মাটিতে। থানার সামনে ঠান্ডা মাটিতে শোয়ানো, শরীরে রক্তের দাগ, কান থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। যে ডাক দিলাম আব্বা, আর সেই ডাকের সাড়া দেয় নাই। আজ পর্যন্ত আব্বা বলে কাউকে ডাকতে পারলাম না। ওগো আমার ভাইয়েরা,
মৃত্যু এই তো জীবন। আমার বাবা যেমন বেরিয়েছেন আর ফিরতে পারেন নাই, মাঝে মাঝে চিন্তা করি আমি যেমন আমার বাবাকে আর পাই নাই, একদিন আমার সন্তানেরা আমার লাশের কাছে কাছে এসে কাঁদবে। হয়তো আসলাম রংপুরে, বাড়ি ফিরে যেতে পারবো তার কোনো নিশ্চয়তা আছে? তার কোনো নিশ্চয়তা নাই। হয়তো আমার সন্তান ডাক দিবে আব্বা, আমার আর জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে? এই জন্যে যখন কোনো লাশের পাশে দাঁড়ায়, ওই লাশের খাটটাতে আমাকে শুয়ায়ে ফেলি আর চিন্তা করি, এই যে বেডশিটটা তুলে দিলাম, কাপড়টা তুলে দিলাম, আর এই মানুষটাকে দেখলাম একদিন আমি তো এই মানুষ হয়ে যাব। আমাকে দেখার জন্যে গ্রামের মানুষ ভিড় জমাবে, গ্রামের মানুষের আসবে, শেষ দেখা দেখে যাবে। কাফনের কাপড় কোন দোকানে তৈরি হয়ে আছে জানি না, কোন কাফনের কাপড়টা আমার সাথে যাবে না। কত দামি দামি কাপড় পরলাম, কিন্তু যেই কাপড়টা আমার লাগবেই সেই কাপড়টার দামটাও এখনো জানলাম না, এখনো জিজ্ঞাসা করা হলো না কাফনের কাপড়ের দাম কত, কয় টাকা লাগে, এখনো জিজ্ঞাসা করলাম না। চিন্তা করি বড়ই পাতার গরম পানিতে গোসল করাবে এই শীতের রাত, কম্বল না হলে তো ঘুম হয় না, আর এই শীতের রাতে ঠান্ডা পানির গোসল। কাফন পরাবে, কত জানাজায় গিয়ে দাঁড়িয়েছি, একদিন আমার লাশটার সামনে নিয়ে সবাই জানাজায় দাঁড়াবে। কত মানুষের জানাজা পড়লাম, একদিন আমি খাটিয়ায় আর সবাই আমার জানাজা পড়বে। কত মানুষের লাশ কাঁধে নিয়ে কবরে ছুটে গেলাম, একদিন আমার লাশটা কাঁধে করে নিয়ে কবরের দিকে ছুটে যাবে। ওগো আমার ভাইয়েরা, এই তো জীবন, এই তো মৃত্যু। সকালবেলায় যেই কথা বলছিলাম, সূর্য উদয় হবে, হাটের মানুষ হাটে যাবে, মাঠের মানুষ মাঠে যাবে, ঘাটের মানুষ ঘাটে যাবে, যার কাজে সেই ব্যস্ত হয়ে পড়বে, শুধু আমি আপনি থেমে যাব। আমাদের জীবন থেমে যাবে, আমাদের সন্তান চারপাশে কান্নাকাটি করবে, কবরে রাখবে, মাটি চুড়ে যাবে। আমার মায়ের গগন বিদারী চিৎকার, ওরে বাবা আমার ঔষধকে কিনে দেবে বাবা। আমার স্ত্রীর কান্না, তুমি এমন করে চলে গেলে, এমন করে দূর থেকে দূরে চলে গেলে। সন্তান কাঁদবে, বাবা নতুন বছরে কে জামা জুতা কিনে দেবে, আমার রেজাল্টটা আনার জন্য কে স্কুলে যাবে, কান্নাকাটি করবে। কারো কান্না আমাদের কর্ণকুহরে পৌঁছাবে না। এই তো দুনিয়া, এই তো জীবন, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভাইয়েরা আমার, কিসের মায়ায়, কিসের আশায় এই প্রাসাদ গড়ে তুলেছি, অথচ এই পৃথিবী ছেড়ে আমরা যখন চলে যাব, 5 দিন 10 দিন 50 দিন পরে কারো ভালোবাসার পাওয়া যাবে। বেগম খালেদা জিয়া ইন্তেকাল করলেন, অনেক বড় জানাজা, যেই জানাজায় লাখ লাখ মানুষ হয়েছে। কেউ বলেন 8 লাখ, কেউ বলেন 10 লাখ, কেউ বলেন 15 লাখ, কেউ বলেন 20 লাখ। এই লাখ লাখ মানুষ হলো ভাইয়েরা আমার। সেই বেগম জিয়ার বাড়ির সামনে আবার বালুর ট্রাক ছিল, কথা কয় না। জানাজার দিন এত লোক, তারেক রহমান যেদিন দেশে আসলো সেদিন এত লোক, কিন্তু যেদিন বালুর ট্রাকটা বাড়ির সামনে ছিল, ওই দিন এই লোকগুলো কোথায় ছিল বলেন? কারণটা কি? দেখেন, মমতাজ আপা সংসদে গান গাইতো না, গাইতো না? কত গান, কত গান সংসদে গেয়েছে, যেই সংসদে মানুষের অধিকার নিয়ে কথা বলার কথা, যেই সংসদে মানুষের দায়িত্ব কর্তব্য, মানুষের যে অধিকার, মানুষের মৌলিক অধিকার বুঝে দেওয়ার জন্য সংসদে বিল উত্থাপন করার কথা, সেই সংসদে পিতার কথা, সেই সংসদে নেতার কথা, নেত্রীর কথা, আর এইগুলো নিয়ে গান বানায়ে সংসদে গাইতো না, গাইতো না? অথচ যখন নেত্রী চলে গেল, তখন মমতাজ একটা গানও গাই। আমি বলি, তুমি মনির খানের থেকেও খারাপ। মনির খান তার অঞ্জনা চলে গেছে, কত অঞ্জনা অঞ্জনা করে পাগল, ঠিক না বেঠে? সব ক্যাসেটে আছে অঞ্জনা, কথা রাখলে না অঞ্জনা, ভালোবাসলে না অঞ্জনা,
থাকলে না চলে গেলে অঞ্জনা লাইলাতুল ফেব্রুয়ারিতে কারের সাথে নিয়ে আমরা AR-15 ঘুরে বেড়াবো অঞ্জনা। সব গানে অঞ্জনা আছে না নাই? অঞ্জনা তারে এত ভালোবাসত মনির খান, প্রতি ক্যাসেটে অঞ্জনা অঞ্জনা অঞ্জনা। আর মমতাজ যে তারে সংসদ সদস্য বানাইল। এমন একজন নায়িকা যিনি যাত্রা পালার নায়িকা ছিল, তারে নিয়ে যে সংসদের সদস্য বানিয়ে দিল, টাকার মালিক করে দিল, দেশ বিদেশে তার অর্থ সম্পদ ঘোরাফেরা সব কিছু করে দিল। যেই নেত্রী, ওই নেত্রী চলে গেল, সেই নেত্রীর নামে একটা গানও গাইল না। এটাই প্রমাণ করে দেয় স্বার্থ ছাড়া মানুষ গান গায় হাই নারী। ঠিক না বা ঠিক? আমি বললাম মমতাজ আপা, তোমার তো গাওয়া উচিত ছিল আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার দেশে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না ঠিক? কিন্তু না গায় নাই, কোনো গান গায় নাই। তার মানে পেয়েছে যতদিন গেয়েছে ততদিন খেয়েছে, যতদিন গেয়েছে ততদিন নিয়েছে, যতদিন গেয়েছে ততদিন। যখন দেখেছে আর পাওয়া হবে না, তখন বলেছে আর গাওয়া হবে না রে। ঠিক না ঠিক? এরা হইল ওই লাইলির নকল মজনুর মতো। লাইলি মজনুর নাম শুনেছেন না শোনেন নাই? লাইলি আর মজনু, ওরে বাবা, দুইজনের কত প্রেম, কত ভালোবাসা, কিন্তু একজন অপরকে এখনো দেখে নাই। লাইলির জন্য মজনু পাগল, মজনুর জন্য লাইলি পাগল। মজনু যেয়ে লাইলির গেটের সামনে যেয়ে বসেছে, বসে বলতেছে আমি লাইলিকে দেখবো, গেট খোলো। কিন্তু লাইলি বলে না, দেখা হবে না। মজনু বলে আমি তোমারে ছাড়া বাজবো না। লাইলি এটা শোনার পরে প্রতিদিন 1 গ্লাস করে দুধ পাঠায় দেয়। কি পাঠায় দেয়? দুধ পাঠায় দেয়। আমার মজনু আমার গেটের সামনে বসা, তারে দুধ খাওয়াও। এই দুধ প্রতিদিন পাঠায়। এটা দেখে আমার জাহাঙ্গীর ভাই বলছে আমিও লাইলির মজনু। দেখছে প্রতিদিন 1 গ্লাস করে যেহেতু দুধ পাওয়া যায়, তা আমি লাইলির মজনু হলে অসুবিধা কি? উনি যে এইবার ওই গেটের সামনে বসেছে, এখন দুধ আসে 2 গ্লাস। এইবার আমার ভাই ইমাম সাহেব, নাম কি মুমিন ভাই, আমার ইমাম সাহেব মাওলানা মুমিন ভাই, উনি বলল আমিও লাইলির পাগল। উনিও 1 গ্লাস করে দুধের জন্য বসে গেল। এমনিভাবে লাইলির পাগল বসতি 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 এত বেশি হয়ে গেল। লাইলির বান্ধবীরা বলছে গো লাইলি, তোমার মজনু ছিল আগে একজন, এখন বাড়তে বাড়তে এত বেশি হয়ে গেছে যে তোমার ওই দেশি গাই গরুর দুধই হবে না, এখন অস্ট্রেলিয়ান জার্সি গাই আনতে হবে, তা না হইলে তোমার মজনুদের দুধ সাপ্লাই দেওয়ার সম্ভব হচ্ছে না। মানে মজনু বেশি হয়ে গেছে। লাইলি বলছে মজনু তো আমার একজন হবে, আর যদি বেশি হয় এই মজনুদের মধ্যে কারা কারা আমার খাঁটি মজনু আমার বাছাই করে দাও। নকল কিছু মজনু আছে, সেইগুলো কারা এইটাও বাছাই করতে হবে। লাইলির বান্ধবীরা বলতেছে ওগো সখী, কেমন করে বাছাই করবো, আমাদের তো এত জ্ঞান নাই। লাইলি বলল এই নাও গিলাসটা, এই যে গিলাস, এই গিলাস একটা দিলে খালি গিলাস, আর সাথে দিলে একটা ছুরি দিয়ে বলছে এই ছুরি আর গিলাস নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে আমার মজনুদের বলবা আজকে লাইলি দুধ পাঠায় নাই, রক্ত দিতে কইছে। দুধ পাঠায় নাই, কি দিতে কইছে? জাহাঙ্গীর ভাই ধরিছে যে রক্ত দাও। লাইলি বলিছে এই গিলাস ভরি রক্ত দিতি। কয় আমার ঠিকাদারি করি বেড়াতে হয়, আমার তো মোটরসাইকেল চালাতে হয়, কুষ্টিয়ায় যাব, আমি এখন দুধ দেওয়া সম্ভব না, আমি চলে গেলাম। কে রক্ত দেওয়ার সময় নেই এখন। আমার ইমাম সাহেব ধরেছে। ইমাম বলছে দেখো আমি ইমামতি করি, আমার 5 বার উজু করতে হয়, আমি যদি এখন কাটি রক্ত দিই তাইলে উজু করাই ডিস্টার্ব হবে, সুতরাং আমার দেওয়া হবে না। সভাপতির বলেছে, সভাপতি কয় না আমি বুড়ো মানুষ, যদি এখন রক্ত দিই তাহলে এই শীত পার হবে না, আগামী শীতের আগে আমি কবরে চলে যাব।
সব এক এক করে চলে গেছে, শুধুমাত্র খাঁটি মজনু যে তিনি বসে আছে, বলল দাও ছুরি ধরো গিলাস, এমনি ঘেসাং করে কেটে রক্ত দিয়ে প্রমাণ করে দিল লাইলি আমি এখনো তোমায় ভালোবাসি রে। ভালোবাসা তো হবে এমন, কিন্তু আমাদের দেশের লাইলিরা যখন ক্ষমতা পায়, তারেক রহমান যখন এখন সুদিনে দেশে এসেছে, তখন তারেক রহমানের পায়ে সালাম করে, পাল্লি সিজদা দেয় এমন নেতা কর্মী আছে না নাই? অথচ যতদিন দেশের বাইরে ছিল ততদিন তার পক্ষে কথা বলার মতো নেতা ছিল না। খালেদা জিয়া মারা গেল, কত জানা যায় লাখ লাখ লোক, অথচ বাড়ির সামনে বালুর ট্রাকটা সরালো না। এই লোকগুলো যদি ওই দিন বালুর ট্রাকটা ধরে উঁচু করতো, তাইলে সবাই মিলে উঁচু করলে আর সে আজিমে তুলে থোয়া যেত। বলেন ঠিক কি না? ও ট্রাক কথার কথা আর কি, আর সে আজিমে তো তোলা যাবে না, কিন্তু ধরলি ও বালুর ট্রাক তো বালুর ট্রাক, ও বালুগুলোও তো মানুষের হাতে হাতে একটা করে নিল, খালি হয়ে যেত। ঠিক না বে ঠিক? তার মানে হইল যখন আসবে সুদিন, তখন আমরা আপনার পক্ষে আসি। নেতা তুমি এগিয়ে চলো, আমরাই আসি তোমার সাথে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঞ্জা টানে সাতক্ত, এমন নেতা আছে না নাই? ওই নেতারও যখন সুদিন আসে, পিছন থেকে পাম মারে রে, পাম মারে রে। আর নেতা যখন দুর্দিনে পড়ে যায়, তখন বলে আমরাও তোমার সাথে নাই। সারা বছর বলল পালাবো না। আবার যখন মুসিবত এসেছে, যার মতো সেই পুটলা পাটলা নিয়ে হেঁটেছে না হাঁটে নাই। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ঠিক না ঠিক? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনুমে নন্দী পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না। দেখেন পালাবো না বলেও পালিয়েছে, কারণ কি? কারণ হলো তারা তাদের